নিজের মা এবং বাবা, নিজের দাদা, নিজের চাচা, নিজের বিবি, বেটা বেটির চাইতে যতক্ষণ নবীকে বেশি ভালোবাসতে না পারবা, আমার আবু বকর সিদ্দিক বলতেছেন, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবা না। ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, এই মোহব্বতটা যেন দুনিয়ায় আপনার থাকে, পৃথিবীর বুকে থাকে। আমার নবী পাক সরোয়ারে দোয়ালাম, আর নিজে যেটা বলতেন ওটা নিজেও করতেন, মানুষদের যেটা তালকিন দিতেন ওটা নিজেও করতেন। বাবা, ওই দেখেন জঙ্গে খন্দকের মাঠে নবী পাক বললেন, সাহাবারা, যারা ইসলামকে বাঁচাবার জন্য যেতে চাও তারা আমার সাথে চলো। হাজী মঞ্জুর আলী মহিষাস্থলীতে এখন থাকে, মানিক মেম্বারের ভাই। হ্যাঁ, উনি শেষের বেলাতে 10,000 টাকা দান করলেন। মারহাবা বলেন একবার, মনে থাকবে কথাটা, দোয়া করব। আর এবার যারা দিবে ওখানে লিখে রাখবেন, আমাকে 10 মিনিট ওয়াজ করতে হবে। যারা যারা দিবে ওখানে লিখে রাখবেন। একবার নারা লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ তার রুজিতে বরকত দিও, খেতে খালিয়ানে বরকত দিও, কারোবারে তারাক্কি দিও। যার উদ্দেশ্যে দান করলো আল্লাহ কবরে এই নেকিটা তুমি পৌঁছে দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই রাসূল বলতেছেন, ওই দিকে তো হাজারো কাফির, মোটামুটি 30 থেকে 35,000 কাফের, আর আমার নবীর সঙ্গে মাত্র 1,000। কি বললাম? 1,000 সীমিত লোক। তাহলে 35,000 বেশি না 1,000 বেশি? জোরে বলেন। বলল 35,000 মানুষের সঙ্গে মোকাবেলা করার জন্য 1,000ই যথেষ্ট। জোরে বলবেন। কেন না আমরা হলাম আল্লাহ ওয়ালা, আমাদের সাথে রহমান আছে আর ওদের সাথে শয়তান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা হলো জুলুম ও জালালাত ওয়ালা, আর নবীর সাথে যারা গেছে এরা হলো হক ও সাদাকাত ওয়ালা। ওদের সাথে কাফের ভরায় আছে, এদের সাথে হাবিবে রহমান ভরায় আছে। ভাই গো, নবী আমার বললেন, সাহাবারা, আমাদের জায়গাটা সেরকম ভালো হলো না, ওরা যে জায়গাটা ভালো পেয়ে গেছে, ওরা যদি তীর মারে আমার সব সাহাবীকে লেগে যাবে, সব জখম হয়ে যাবে। আজকে আমরা সবাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, ইসলামের প্রচার প্রসার আর হবে না। এই জন্য সবাই আপন বাড়ি যাও, গিয়ে রেখে যাও, আর একটা করে কোদাল নিয়ে আসো। কোদাল বুঝুন তো? কোদাল কোন জায়গায় এটার নাম হলো ফাওড়া, কেউ বলে কোদালি। সুবহানাল্লাহ। সবাই একটা করে কোদাল নিয়ে আসলো। নবী আমার বলতেছেন, শোনো, এক কাজ করো, এক বুক পর্যন্ত খুঁড়ে ফেলতে হবে, মাটি তুলতে হবে ওপরে। বলে হুজুর কি হবে? বলে এক বুক যদি খুঁড়ে দাও, ওই গর্তের ভেতরে আমরা ঢুকে যাব, তীর মারবে, উপর দিয়া তীর উড়ে যাবে, আমাদেরকে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। খুঁড়তে লাগলো, খুঁড়ে যায়, মাটি খনন করে যায়, খনন করে যায়। আল্লাহর নবী নিজেও খুঁড়তেছে, সাহাবারাও খুঁড়তেছে। হুজুর দেখতেছেন নবীজির দিকে তাকিয়া সাহাবায়ে কেরাম, নবীজির মুখটা তো তেলতিলে ভাব হয়ে আছে, কেন না আল্লাহ রাসূল মুখে বোধহয় তেল লাগিয়ে এসেছে। নবীজির পেটটা মোটা মোটা লাগে ভাবে, ভাই তাহলে নবী বোধহয় বাড়িতে খাবার একটু ভালোই খেয়েছে, বেশি বোধহয় খেয়ে ফেলেছে। খুঁড়তেছে, মাটি কাটতেছে, কাটতে কাটতে আল্লাহ রাসূলের পাশে একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাটি কুবাইতেছে। নবী আমার যখন কোদাল মাটিতে মেরেছে, আল্লাহর নবীর পাঞ্জাবিটা ঢিলা হয়ে গেছে, জুব্বা মুবারক ঢিলা হয়ে আপনার ছাপনে গেল। তাকিয়ে দেখতেছেন, এবার গলার ভেতর দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বানিয়ান
বানিয়ান পরে আছে, ওই যে গেঞ্জির নিচে দেখতেছেন আল্লাহর নবীর পেটে বিরিয়ানি নাই, ভাত নাই, গোশত নাই, কোরমা নাই, বিরিয়ানি কোফতা কিছুই নাই। ভাই গো, হযরতে আবু কাতাদা বলে আমি যেন লক্ষ্য করলাম, আমার লক্ষ্য ভ্রষ্ট হলো না। আমি দেখলাম নবীর পেটে মনে হলো তুই খানা পাথর বান্দায় আছে। কি ব্যাপার হুজুর, খান নাকি? কিছু বাঁধা আছে, মোটা মোটা লাগছে বটে, আবার দেখি দ্বিতীয়বার দেখলেন কি যেন বাঁধা আছে, পেটের ভেতরে কি যেন ঢোকা আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু কাতাদা চোখ ঝলমলি হয়ে গেল, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে পাশে হযরতে জাবেরকে বলছেন, ভাই তোমার বাড়ি তো এখান থেকে একটু কাছেই পড়ে, পারো না আমার নবীর জন্য একটু খাবার নিয়ে আসতে পারো না? যাও বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসো। সব কথা বুঝিয়ে বলা হলো। হযরতে জাবের বলতেছেন আমি নিজে পরীক্ষা করব। গর্তের ভিতরে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে নবীজির দিকে তাকিয়ে দেখলেন আহারে, নিজে না খেয়ে অন্য মানুষকে খাওয়ানে वाला নবী, নিজে না ইউজ করে অন্য মানুষকে দেওয়া নবী। খাবার টাইমে পাঁচবারে জিজ্ঞাসা করে খাওয়া নবী গো আজকে তার পেটে খানা নাই। বলল হযরতে জাবের থেকে বলতেছে না হবে, আমার শরীর বাগ বাগ হয়ে গেল। নবীজির পেটের দিকে তাকিয়ে আমার শরীরটা কিরম হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আধ ঘন্টা মতো ছুটি দেন। বলে কই যাবা, কোথায় যাবা? বললেন হুজুর আমি শুধু একটু বাড়ি যাব। আচ্ছা এই কিসের জন্য বাড়ি যাবে নবী কি জানেন? জানেন কি না? নবী কি জানেন না? বন্ধুরা আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বললেন জাবের বাড়ি কেন যাবে? বলে হুজুর আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি থেকে আবার পুনরায় ফিরে চলে আসব। দয়ার নবী, মায়ার নবী, মুখবারে সাদেক পয়গম্বর বললেন যাও তোমারে ছুটি দিলাম, কিন্তু বেশি দেরি কইরো না, তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরে আসবা। হযরতে জাবের বাড়ি দৌড় দিল। বাড়ি যাওয়ার পরে একবারে ইতিমের মতো নিজের বিবির সামনে দাঁড়িয়ে গেল। নিজের বিবি বলল ও প্রাণপণ, ও আমার প্রাণের স্বামী, যুদ্ধকে খতম হয়ে গেল, ইসলাম কি আপনার মিটে গেল না ইসলাম দাঁড়িয়ে থাকলো? হযরতে জাবের বলে বিবি এখনো যুদ্ধ শুরুই হয়নি, তবে দেখলাম নবীজির পেটে মনে হলো পাথর বাঁধা আছে। বিবি গো আমাদের বাড়ি থেকে কিছু খাবার আছে দেবে, আল্লাহর হাবিব অপরকে খাওয়াই, নিজের পেট ভুকা রাখে, আছে নাকি কিছু খাবার? জাবেরের বিবি বলে আমার বাড়িতে 2 দিন থেকেই তো খাবার ভালো হয়নি, এক বেলা খাবার রান্না করে এক বেলা খাবার রান্না করার সুযোগ পাই না, কেন না খাবার নাই, চাল নাই, ডাল নাই, কি দিয়ে খাবার রান্না হবে? বলে বিবি গো একটু দেখো, এটা নবী পাকের মামলা আছে, এটা আল্লাহর নবীর সওয়াল আছে, বিবি রে খুঁজো দেখো কিছু যদি পাওয়া যায়। হযরতে জাবেরের বিবি জাবের নিজে দুনো জোনাতে বাড়িতে খাবার খুঁজতে লাগলেন, কিছুই নাই, বাড়িতে খুঁজে খুঁজে পাওয়া যায় না। আজকে আমাদের ঘরে এক কুঠি আপনার কলাই, একদিকে ভুট্টা, এইদিকে চালের ড্রাম, এইদিকে গমের ড্রাম। ওই যে সেই দিন আজ থেকে 1500 বছর আগেকার কথা, আমার নবীর প্রেমে আজ ঝাঁপ দিয়েছে আমার হযরতে জাবের বিবি আর মিয়া দুনো জনাই। খুঁজতে 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 মোটামুটি 2.5 কিলো মতো জব পাওয়া গেল। 2.5 কিলো বেবে, এ তো পুরাতন জব, কবে রেখেছিল ভুলে গেছো? বেবে এক কাজ করো, এগুলাইকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতায় পিষে আটা তৈরি করো, আল্লাহর নবীর খাবার হয়ে যাবে। জোরে বলেন একবার, নবীজির ফুকা পেট আমরা ভরিয়ে দেব, আল্লাহর নবীর খাবার হয়ে যাবে। বিবি বলছেন সুবহানাল্লাহ, আজকে বড় আনন্দ হচ্ছে রে আমার, বাড়িতে
রহমতের নবী আমার আসবে, আমার বাড়িতে দয়ার নবী আসবে, আজ রাতে যাবে বলে আপনার এবার চলে যাবে। বিবি বলতেছেন হুজুর আল্লাহর পয়গম্বর আমার বাড়ি আসবে, শুধু শুকনা রুটি কি দেওয়া যায়? নবী আসবে আমার বাড়িতে, যাকে দাওয়াত করে চট করে পাওয়া যায় না, একটু তরকারির ব্যবস্থা করে দেয়। বলল বিবি পকেটে রাখাম নাই, টাকা নাই, আসার ফিয়া নাই, কিছুই নাই। বিবি গো বাড়িতে যে ছোট্ট ছাগলটা রয়েছে ওটা জব করে দিলে কি হয় না? ধরো বিবি রে। বিবি ধরল জাবের জব করলো, জব করে চামড়া বিনিয়ে দিয়ে মোটামুটি অল্প গোস্ত হলো 2.5-3 কিলো মতো, কেউ বলে 2 কিলো গোস্ত হলো। ছোট্ট ছাগল আমার দাদারা যাতে আসলে ছোট হলে গোস্ত বাড়বে না নাকি বলতেছে। গোস্ত বানিয়ে দেওয়ার পরে কোন রিওয়ায়াত বলে ছাগলটার গোস্ত 6 কিলো হয়েছিল। যাই হোক বটি বানিয়ে দিয়ে বলল বিবে নবীর জন্য খাবার রেডি করে আমি চলে গেলাম নবীকে দাওয়াতে তাআম দিতে। আমি খাবার দাবার দাওয়াত দিতে গেলাম। হযরতে জাবেরের বিবি বলছেন হুজুর আচ্ছা যাবেন যান, কিন্তু আমার একটা কথা শুনে যান। বলে কি? দেখেন নবী তো একাই আসবেন না, মোটামুটি আমার 10-12 জনকে সঙ্গে নিয়ে আসবেন। বললাম কথা হলো এটা, আল্লাহ রাসূল যখন আমার গৃহিণীর দিকে আসবে, আমার বাড়ির দিকে আসবে, একাই আসলে তো ভালো লাগবে না। নবীর সাথে মোটামুটি 3-4 জনা আসে। নবীর কানে কানে এই কথাটা বলে দিলেন হুজুর আমার বাড়িতে 3-4 জনা সঙ্গে করে নিয়ে আসেন, যদি বেশি হয় খাবার দিতে পারবো না। নাকি বলছেন খাবারই তো কম, এই 2.5 কিলো জব আবার ধোয়া মোছা করতে করতে 250-300 বাদ চলে যাবে। হ্যাঁ এই জন্য মোটামুটি 3-4 জনা হলে সামনে নেব, কিন্তু বেশি লোক হলে খাবার দিতে পারবো না। কথাটা কিন্তু কহে দিয়েন। বলল বিবি ঠিকই বলেছো। চলল নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কাছে সালাম দিয়ে বলে হুজুর আমার বাড়িতে এখন দাওয়াত নিতে হবে। বললেন বলে দাওয়াত মানে? বলে হুজুর দাওয়াতে তো আমার বাড়ি খাওয়া দাওয়া করতে যেতে হবে। বলে ঠিক আছে যাব। দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। জি দাওয়াত গ্রহণ করলাম। এবার কানের কাছে গিয়ে সাহাবী তো মেলা আছে, একটা নয় দুটা নয় 1000 সাহাবী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরা কারা রে? এরা হলো আমার নবীজির পেয়ারা, এরা হলো আকাশের তারার নেই। জোরে বলেন। সাহাবীদেরকে রাসূল বলেছেন এরা আকাশের তারকার মতো, কান্নুজুম। জি এরা আকাশের তারকার নেই। সুবহানাল্লাহ। এরা সঙ্গে আছে। হুজুর একটা কথা বলছিলাম কি, আপনি একাই তো যাবেন, একাই গেলে ভালো লাগবে না, তো 3-4 জনকে সঙ্গে করে নিয়ে যান। কেন? বলে হুজুর 3-4 জন হলে বাস যথেষ্ট। আপনি যাবেন সাহাবীদেরকে সঙ্গে, এই 4 জনা যাবে, আপনাকে দিয়ে হয়তো 5 জনা খানা খেয়ে আবার চলে আসবে। ঠিক আছে যাও। সব রেডি হয়ে গেছে। বলে হুজুর গোস্ত আর রুটি, অল্প গোস্ত অল্প জব, এই আমি খাবারগুলো তৈরি করে চুলহা থেকে নামাইতে মানা করবা। যদি রান্না হইয়াও যায় চুলো থেকে নামাইতে মানা করবা। আর জবগুলো তো ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে আটা তৈরি করবে। আটা যদি সেনেও ফেলে তো রুটি বানাইতে বারণ করবা। আমি যাবো যে গরম গরম তোমার বিবি বানাবে আর আমি খাবো। সুবহানাল্লাহ। ঠিক আছে হুজুর, তাই হলো। তাহলে আমি যাচ্ছি হুজুর। তো নবী পাক বলে ঠিক আছে যাও, সবকিছু রেডি করো গা। আর একটা কথা শুনে যাও। বলে কি? জায়গাটা একটু বড় করে হো। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গাটা একটু বড় করে মাথাতে চাটকা করে। কি ব্যাপার? 4 থেকে 5 জন শিশুতলার মিঠুন ঠিকাদার নাকি? আর সার পাওয়া গেছে, আর এক লাইন পাওয়া গেছে। মানে প্রথম লাইন তো মিঠু দিল, আর এটা মিঠুন দিল, দুটাই মেম দিয়া।
বাবা জয়দুল, বাবার নাম জয়দুল। উনি বলছে আরেক সারে আমি মার্বেল দেব, একটু বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক সারি মার্বেলের দাতা আমার মিঠুন ভাই ঠিকাদার, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। দোয়া করবেন না জন্য। আরেক লাইন উদ্দেশ্য করে বেনামে নাম বলেনি কিন্তু ওনারা নাম জানে, সুবহানাল্লাহ। আরেক লাইনের কিন্তু হয়ে গেছে, মানে 3 কাতার মার্বেল হয়ে গেল অলরেডি। উনি 14,000 টাকা পেঠিয়েও দিয়েছে, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। এদিন আমার হাতে টাকাটা দেখছেন, উনি আরেক লাইন দেবে, যদি টাকা লাগে তো দেবে, আর যদি এত হয়ে যেত হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3 লাইন আপনার ওই মার্বেলের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। সবাই এক লাইন করে দেবে, এক সাতার করে। সুবহানাল্লাহ। ভিতরে কটা কাতার হচ্ছে দেখা যায়, গত বছর আসবো যদি কাতার 5টা হয়তো 5টাই বলবো, সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার দিদিরা, যাক আপনারা যারা এখনো দেওয়ার বাকি আছে ঠিকাদার ভাইরা, আপনারা দিবেন অল্প অল্প করে, যে যতটুকু পারো। বেনামে 200 টাকা আবার দান করেছে, আর একজন 500 টাকা বেনামে দান করেছে, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল বারী দেখুন 500 টাকা আবার দিয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আব্দুল বারী 500 টাকা। জিন্দাবাদ। দেখেন আরেকজন বেনামে 600 টাকা দিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 600 টাকা দান। জিন্দাবাদ। বেনামে আরেকটা 200 টাকা দিল। হৃদয়, হৃদয়, সুবহানাল্লাহ। কোথায় ছিল হৃদয় সাহেব? উনি আপনার এই 50 টাকা দিল। হৃদয় দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আর কেউ আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম সাহেব 600 টাকা। যদি আর কেউ থাকে চট করে দিয়ে দিবেন। ইব্রাহিম সাহেব 600 টাকা। আল্লাহ তুমি ইব্রাহিমের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, যাক সুবহানাল্লাহ। বেনামে এদেন 200 টাকা দিল। আল্লাহ এই ভাইয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। যতটুকু হয়েছে কাজটা শুরু করা যাবে নাকি বলছেন? যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ কাজ শুরু করা যাবে। তো আপনাদের এখানে হার্ডওয়ার আছে কারো? আছে সামনে হার্ডওয়ার वाला এখানে আছে? যদি হার্ডওয়ার वाला ভাই থাকেন 5 খান শিখ দিয়েন তো। কোন হার্ডওয়ার वाला পারবেন না? আমি এক বান্ডিল দেওয়ার কথা বলছি না, কারণ আপনার ব্যবসাতে লস আমি করব না। 5 খান ওই 10 এর শিখ গলে দেবেন না? 10 এমএম বলো। নাই, আমি যদি অন্য ভাইদের কাছে যাই তো এখানে করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আবদারটা রাখলাম হার্ডওয়ার ভাইয়ের কাছে। আর এই মসজিদের কাজ যা হবে ইনশাআল্লাহ এই কমিটি কর্তৃপক্ষ ওনারা কি কি লাগবে ওনারা দেখে শুনে কিনবে। পরে যদি লাগে আপনারা তাওন করবেন, সাহায্য করবেন, ইমদাদ করবেন, কেননা মসজিদ করতে হবে সেজদা করার লেগে। ওয়াজ শুনে যান, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মোহাম্মদ হরদম জওয়ান সেনে গালো মাগনাবে মোহাম্মদ হরদম জওয়ান সেনে গালো শাফিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথা কিন্তু চা করে ঘুরে উঠলো। দাওয়াত দিলাম 3 থেকে 4 জন, 5 জন নাকি বললো জায়গা কেন বড় করে করার কথা, ভিতরে কিছু ব্যাপার আছে নাকি? কোন রসুল বুঝিলি আপনি? বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে বাড়িতে কিন্তু বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। জোরে বলবেন একবার। আপনি হলে তোলপাড় করে ফেলতেন। আমাদের বাড়ির বহু বেটি হলে আপনার বাড়িতে গলা করে দিত। আপনার বাড়ির বহু বেটি বলে মাতম শুরু হতো।
কিন্তু জাবেরের বিটির উপরে দুনিয়ার মহিলারা ফিদা হয়ে যায়। কেন? বাড়িতে দুটা মরা লাশ, ধরে বলেন, ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কেমন ভাবে ওয়াজ তো শোনায় আছে আপনাদের। ছোট ভাই কেঁদে উঠল, মা আমার প্রাণপণ ছাগলটাকে বাবা কেমনে জবাই করল। একটু আমি থাকলে দেখতাম ভালো করে কেমন করে জবাই করল। বড় ভাই বলল তুই দেখবি নাকি? মা তো নবী আসবে বাড়িতে, কাজে লেগে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, বড় ভাই ছাগলখানাকে বার করে, চল তোকে দেখেছি কেমন করে ছাগল জবাই হলো। বুঝছেন? ওই যে বারান্দার সামনে ছোটটাকে নিচে পেড়ে দিয়া বড়টাকে ছুরি চালিয়ে দিল। এই হলকম কাজ করে কেটে গেল, হাত পা আছড়াইতে আছড়াইতে রহ পরওয়াজ হয়ে গেল। ছোট বেটা ইন্তেকাল হয়ে গেল। বলল যখন হাত পা আছড়াইতেছে, মা তাকিয়ে দেখলো ছেলে লাহুলাহান হয়ে গেছে, গলা কেটে গেছে। ওই রে শুন 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 শুন, বড়টার দিকে এগিয়ে গেল। বড়টা ভয়ের জ্বালাতে বাহির হয়ে গেল। মা পেছন ধরে নিল, ছোট ছেলেটা অন্যর বাড়ির ছাদে চড়ে নিল। মা তার পেছে পেছে দৌড় দিল। ছাদের থেকে ছেলে পড়ে গেল, যেমনি নিচে ঝাঁপ দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে বুক ফেটে মুখ দিয়ে হাড়াল করে রক্ত উঠে এনারও জান বাহির হয়ে গেল। ইস, দুই ছেলে বেকার, দুটারই জান নাই, ভিতরে প্রাণ নাই। মা বলতেছেন, আল্লাহ কোন দিনে কোন ঘটনা আমার বাড়িতে ঘটলো গো আল্লাহ। আমার বাড়িতে বিশ্বনবী মুস্তাফা আসবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আজকে যদি বাড়িতে কান্নার রোল চলে, বাড়িতে যদি কান্নার আওয়াজ চলে, আল্লাহ রাসূল আমার বাড়ি খাবেন না। এই জন্য মুস্তাফার মোহাব্বতে দুই ছেলেকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। চার পায়ের উপরে দড়ির খাটে উপরে দুই ছেলেকে সাত করে শোয়া দিয়া উপরে একটা চাদর চাপা দেওয়া হলো। বাবা পরে কাঁদবো রে, এখন আমি কিন্তু কাঁদবো না। নিজের জানের পেয়ারা দুই বেটা খতম হয়ে গেছে, মাথা কাজ করে না, এখন কোন দিকে যাই কাকে বলি। বললো এই কথা আমার স্বামীকে বলবো না। নবীজি যখন খাওয়া দাওয়া করে চলে যাবে গো, ওই টাইমে স্বামীকে আবার বললো, বন্ধু রে, বাইরে রে, মা জননে গোস্ত রান্না করছে, এক হাতে আটা সানতেছে। ইতিমধ্যে হযরতে জাবের এসে হাজির। জোরে বলেন এবার সুবহানাল্লাহ। হাজির হয়ে গেলেন। বিবি কত দূর তোমার খাবারের, কত দূর হইছে? বলল প্রাণের স্বামী গোস্ত প্রায় রান্নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আটা সেনে ফেলেছি, এক্ষুনি রুটি বানাইতে বসে যাব। হুজুর কত দূরে? আল্লাহর নবী কত দূরে? বলে বিবি হুজুর আসতেছে, একটু দাঁড়িয়ে যাও, হাড়ি চুলা থেকে নামিয়ে দিও না, গোস্তের হাড়ি উনুন থেকে নামাবে না, তুমি এখন রুটিও বানাবে না। আল্লাহর হাবিব বলেছে আমি যাব। তারপরে রুটি বানাইতে বসে আল্লাহর নবী একটা কথা বললেন, রে বিবি বাড়ি গিয়ে জায়গাটা বড় করে কইরো। বিবি আমি তাহলে পাটি পাটি গুলা পাড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। পাটি গুলা পাড়তে না, চাটাই পারলো 5 থেকে 6টা মানুষের চাটাই কটা লাগবে, একখান পাড়ে দিলে যথেষ্ট। কিন্তু হুজুর একখানে আলাদা বসবে, আর এইখানটায় সাহাবীরা বসবে, রেডি করে নিয়ে হাজিরাতে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তজার করছেন। ওদিকে আমার আকায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরীয়ত প্রণেতা নূরের নবী বলতেছেন, ও সাহাবারা, ওগো আমার প্রেমিকরা, ওগো আমার আশিকেরা, কাজ ছেড়ে দাও। যতজন আছো 1000 মানুষ, চলো জাবেরের বাড়ি এখন খানা খেতে হবে। 1000ই যাবে না? 1000ই যাবে। নূরের নবী একাই যাবে রে, আমার সাহাবীরা এই জায়গায় ভুখা থাকবে।
আল্লাহ রাসূল এটাকে সম্মান দেয় না। সবাই মিলে চলো, যেটা আছে সেটাই ভাগ করি খাও। জোরে বলে না ঘর, হ্যাঁ চলো সবাই চলো। একটু পরে জাবেরের বাড়িতে 1000 সাহাবীর আগমন। নূরের নবী সঙ্গী রয়েছে। জাবেরের বিবি মানুষের সমাগম দেখে নিজের স্বামীকে ডাকতেছে, তোমাকে বলেন যে 3-4 জনের সাথে ভালো করে কিসের লেগে পড়াইলাম, ভালো করে বলে দিয়ে যে 3 থেকে 4 জন যারা আসে হাজিরাতে যাবে। বছর বিবি আমি বলেছি, কিন্তু এত লোক আসার কথা তো নাই, কিন্তু এরা কানে আসলাম। বিবি বলছে আমি অপমান হয়ে যাব, হাজিরাতে যাবে এই বলতেছেন। বিবি চিন্তা করো না, যে বাড়িতে আল্লাহ রাসূল চলে যায় ওই বাড়িওয়ালাকে আল্লাহ কোনোদিন বেকার করে না। জোরে বলে আল্লাহ অপমান করে দেয় না। 4 থেকে 5 জনের দায়িত্ব হলো আমার, আর 1000 মানুষের দায়িত্ব আমার নবী নিয়ে নেবে। আর নবীর দায়িত্ব যেটা পড়ে যায় ওটা হলো আল্লাহর কুদরত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, বাড়িতে সবারে বসা হলো, আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার সব হাসি আসতেছে। জাবের খবর বলো, বলে হুজুর গোশত একবার রান্না রেডি, কিন্তু আপনি বলেছেন আটা সেনে রেখে দিতে। বিবি আমার রেখে দিয়েছে। বলে ঠিক আছে, আটার পাত্রটা নিয়ে আসো আর 1 বাটি গোশত আমার কাছে উঠিয়ে নিয়ে আসো, দেখি কেমন রান্না হয়েছে। ঠিক আছে, বিবিকে বলা হলো, বিবি 1 বাটি গোশত। বলে কেন? নবী চাচ্ছে কেমন রান্না হয়েছে দেখবে। একবার আগাবাগি করে 1 বাটি গোশত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর ওই যে আটার পাত্র নিয়ে গিয়ে আল্লাহ নবীজির সম্মুখে হাজির। এবার কেমন করে বরকত নবী ভরে দেয়, দেখো কেমন করে ওই রুটি আটাতে বরকত ভরে দেয়। নবীজি নিজের লুয়াবে দাল, নিজের থুথু মোবারক একটু বাইর করে আটায় মিশিয়ে দেওয়া হলো। একটু থুথু মোবারক বার করে গোশতের পেয়ালায় ঢেলে দেওয়া হলো। জাবের গোশতে মিশিয়ে দাও আর তোমার বিবিকে রুটি বানাইতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও রুটি বানাইতে বলো। হাজিরাতে জাবেরের বিবি গোশতের পেয়ালা গোশতের হাড়িতে ঢাললো, আটার পাত্র নিয়ে বিসমিল্লাহ বলে একটা লই তুলেছে। লই তোলার পরে আপনার পিঠাতে রেখে দিয়া বিসমিল্লাহ বলে শুরু করেছে রুটি বানাইতে। 2 দিক ঝেড়ে ঝুড়ে একবার তাওয়ায় বসায় দিয়েছে। সামনে ছোট্ট এক ঝুড়ি, ছোট্ট ঝুড়ি। বললে একটা রুটি উঠে গেল, দ্বিতীয় নাম্বার রুটি আবার হয়ে গেল, তৃতীয় নাম্বার রুটি হলো। জাবেরের বিবি বলতেছে 3টা গণলাও, কিন্তু 3টা গণার পরে আমি আমার রুটির ঝুড়ির দিকে তাকিয়ে দেখতেছি আমার ঝুড়িতে মোটামুটি 500 রুটি। আমার ঝুড়িতে এখনো 500 আপনার রুটি। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই দেখেন বিবি বলতেছেন আর একটু পরে 1000 রুটি হয়ে যাবে। আপনার জব হলো 2.5 কেজি। সুবহানাল্লাহ বলবেন। 2.5 কেজি জবের আটা রুটি এখন মোটামুটি 500 রুটি, একটু পর 1000 হয়ে যাবে। মুখবিরা সাদি পয়গম্বর আল্লাহ রাসূল বলতেছেন জাবের খবর নাও, মানে নবী তো দেখতে পাচ্ছেন, ঘরের ভিতরে ভরা থাকলে নবী যে সব দেখতে পায়। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা। আমি যেটা দেখতে পাই ওটা পৃথিবীর মানুষ দেখতে পায় না, আমি যেটা শুনতে পাই ওটা পৃথিবীর মানুষ শুনতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন ভাইরা, হযরতে জাবির নবীর কাছে গেলেন, বলে জাবির দস্তরখানা লাগিয়ে দাও। দস্তরখানা লেগে গেল। এবার গোশত হাজির হলো, রুটি হাজির হলো। জাবিরকে বলা হলো কিছু লোকজন নাও আর সবার হাতে একটা একটা করে রুটি ধরিয়ে দাও। আর সবার যদি প্লেট না হয়, পাতা না হয়, এক এক জায়গাতে 8-10 জনা করে বসে যাও। হাতে রুটি নিয়ে এক জায়গাতে তরকারি খাওয়া যায়, যায় না?
মাঠে দেখবেন পাট মনে এসে এক জায়গাতে হয়তো তরকারি আছে, হাতে হাতে 3-4 টাকা তুলে নিয়ে আসে, এখান থেকে লিচ্ছে আর খাচ্ছে। অসুবিধার কারণটা হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, সবার হাতে একটা একটা করে রুটি ধরিয়ে দেওয়া হলো। এবার গোশত পড়ে গেছে, এবার বিসমিল্লাহর অর্ডার হবে, এবার খাওয়া দাওয়া শুরু করবে। কিন্তু বাবা আমার নবী পাক বলতেছেন আর একটা যে ঘটনা বাড়িতে ঘটে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দেখতে না পেলে রে আমার নবীজি দেখছে, দেখছে কিনা জোরে বলেন, দেখতে পাচ্ছে। বললো যাবে ও যাবে, আমরা এখন খানা খাবো, তোমার ছেলে দুটাও তো পেটে ভোকা আছে, খাবার খাবো আর মানুষের মুখে মুখে তাকাবে, তারা করে তোমার 2 ছেলেকে নিয়ে আসো, একটা আমার ডানে বসিয়ে দাও, একটা আমার বামে বসিয়ে দাও, সুন্দর হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, তোমার ছেলেরাও খানা খাবে, যাও দিয়ে আসো, তারপরে খাবার শুরু হবে। যাবে চট করে চলে গেছে বিবি, ছেলে দুটা কই? বলে কেন? বলে আল্লাহর নবীর সাথে করে খাবার খাবে। সুবহানাল্লাহ, তাই নাকি? বলে বলে চুরি হালকা থেকে দাঁড়াও, দেখি বাইরে আছে কিনা। বিবি বাইরে গেল, বাইরে যাওয়ার পরে 2-3 মিনিট বাইরে এমনি দাঁড়িয়ে আবার ঘুরে চলে আসলো। বলে আর কিশোর ছেলে, ছোট ছেলে কোথায় চলে গেছে? নবীকে খাইতে বলো। আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর খাবার শুরু করেন, ছোট ছেলে কোন দিকে আছে খুঁজে পাওয়া গেল না। রে নবী বলতেছেন ও যাবে তোমার ছেলে দুটাকে নিয়ে আসো, সঙ্গে করেই নিয়ে খাবো। সুবহানাল্লাহ। ওই বিবি যা রুটি তৈরি হয়েছে 1000-2000 হয়ে গেছে, তুমি এখন রুটি বানা বন্ধ করো, ছেলে ধরে নিয়ে এসো। কেন? নবী ওর সঙ্গে করেই নিয়ে খাবে। আবার বাইরে গেলেন, 5 মিনিট দাঁড়িয়ে থাকলো, আবার চলে আসলেন। স্বামী গো, ছেলে তো পাওয়া গেল, নবীকে খাইতে বলেন। বন্ধুরা আমার ভাইরা, বলা হলো হুজুর ছেলে তো পাওয়া গেল না, খেলতে খেলতে অনেক দূরে চলে গেছে, মানুষের হাতে রুটি পড়ে গেছে, আপনি এখন খাবার শুরু করে দেন। আমার দাদার, আমার বন্ধুরা, আমার নূরের নবী বলতেছেন যাবে একটা কথা শুনে নাও, যতক্ষণ তোমার ছেলে আমার কাছে এসে না বসবে তোমার বাড়িতে খাবার খাবো না। যাও তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। ওরে মদিনা শহরের বুকে জান্নাতের এক বাগান আছে গো, একবার জোরে বলবেন, মদিনা শহরের বুকে জান্নাতের এক বাগান আছে গো, আবার সেই বাগানে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, চোখে যদি খুলবে তোমার সেই মাটি যদি লাগাই, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সুবহানাল্লাহ। এবার একবার মানা মজবুত করি, বলছে বিবি আমি চুলোর কাছে দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নাই, যদি এ পাড়া থেকে ও পাড়াও চলে যায়, বেটা দুটাকে খুঁজে নিয়ে আসো, যদি 10-15 মিনিট আধ ঘন্টা লেগেও যাই ছেলেকে খুঁজে নিয়ে আসো, যতক্ষণ 2 ছেলেকে না পাবে নবীজি আমাদের বাড়িতে খাবার খাবে না। দুনিয়া দেখতে না পেলেও নবীজির চোখ থেকে পাশা দেব না। আজ শিশাতলা পাড়াতে কতজন প্রেমিক বসে আছে জলসাই, আল্লাহর নবী মদিনা থেকে সব দেখতে পাচ্ছেন।
কেন মদিন নবীরা মরা লয়, নবীরা হলো জিন্দা। কবরে 5 ওয়াক্ত নামাজ নবী আমার পড়ে। প্রত্যেক নবীরা কবরে জিন্দা নামাজ পড়ে। রোজার মাসে নবীগণ 1 মাস করে রোজাও করে। কোন নবী মরা নয় গো, আল্লাহর নবী গো হজ্জের মৌসুমে নিজের কবর থেকে উঠে গিয়ে হজ করতেও যান। সুবহানাল্লাহ। বলল বিবি যদি এ পাড়া থেকে ওই পাড়া চলে যাই রে বিবি, খুঁজে নিয়ে আসো ছেলে। আমার নবী একটাই কথা বলেছে, তোমার ছেলে যতক্ষণ কাছে না আসবে তোমার বাড়িতে আজ খাবার খাবো না। প্রেমিক ও দিওয়ানা আশিকানা মাস্তানা। বিবি বলল এবার বোধহয় বাড়িতে অন্যরকম হয়ে যাবে। আমি যদি বলে দিই যে আমার 2টা বেটাই মারা গেছে, আমার স্বামী যদি সইতে না পারে জোরে জোরে যদি কেঁদে দেয়, হুজুর বলবে এই বাড়িতে খাবার বোধহয় খাবে না। বন্ধুরে আমার ভাইরা রে, আমার মা বোনেরা রে, হ্যাঁ বিবি বলল তবে একাই কতক্ষণ মনের বেদনা ছুপিয়ে রাখবো গো। জাবেরের বিবি ও সেই বিবি, এত বুদ্ধিমান বিবি আমাদের ঘরে আসবে না। চুলহার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাবের শুনছে, আর জাবেরের বিবি চুলহার কাছে বসে বসে হো হো শব্দ করে যেন কেঁদে দিয়ে দিল। জোরে জোরে কাঁদতে লাগলো, মুখে কাপড় ধরে কেঁদে যায় কেঁদে যায়। আজকে খুশির দিনে জাবেরের বাড়ি থেকে কান্দে রে, আজকে খুশির দিনে জাবেরের বাড়ি থেকে আওয়াজ লাগাই রে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আওয়াজ দেন, আওয়াজ লাগা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন আবার নতুন মুখ, নতুন বলা, নতুন গলা, হ্যাঁ চলে এসেছে। বন্ধু আমার দাদারা আবার শুনলেন ভালো লাগবে, কথাটা পুরা করে নেই। বলবো বলবো 5 মিনিট বলবো। বন্ধুরা আমার দাদারা আমার একটু করে বসেন। আমার মায়ার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যাও নিয়ে আসো, জাবেরের বিবি জোরে কেঁদে দিয়েছে। হাজিরাতে জাবের বলতেছেন জোরে কেন কাঁদো? শুধু একাই একাই কাঁদবা, আমারে কি কিছু জানাবে না, শোনাবে না? হাজিরাতে জাবেরের বিবি বলতেছেন প্রাণের স্বামী গো, ভিতরে কতক্ষণ লুকিয়ে রাখবো? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার 2টা ছেলে 2টাই বেঁচে নাই, 2টাই ইন্তেকাল হয়ে গেছে। নবীর কাছে বসে কোনোদিন খাবার খেতে পারবে না, আমাকে কোনোদিন মা বলে ডাকতে পারবে না, তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকতে পারবে না। যাও বলে দাও নবীকে খাবার খাওয়ার কথা। আল্লাহ নবী আমার বাড়িতে খাবার খেলে সুবহানাল্লাহ। হাজরাতে জাবেরও কাঁদতে লাগলেন। 2 জনার কান্না শুনে আমার মায়ার নবী জাবেরকে তালাব করলেন। জাবের নবীজির কাছে কাঁদতে কাঁদতে হাজির। বললেন জাবের কাঁদো কেন? খুশির দিনে এই বাড়িতে কান্নার রোল কেন চলে? বলে হুজুর যেটা আপনি আশা করছিলেন ওটা বোধহয় হবে না। আমার ছেলে 2টাই বেঁচে নাই, 2টাই ইন্তেকাল হয়ে গেছে। একটা বুক ফেটে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে, আর একটা ছেলে আপনার টুটি জবাই করে দিয়েছে, তার রূহ পরওয়াজ করে গেছে। আমার নবী জাবেরকে দিলাশা দিলেন, সাহস দিলেন, জাবের রে চলো তোমার ছেলের কাছে নিয়ে চলো। দস্তরখানা পাতায় থেকে গেল, জাবেরকে সঙ্গে করে নিয়ে চলো একবার দেখতে হয় তোমার ছেলে 2টাকে। সবাই বসে থাকো, আমি জাবেরের ছেলে 2টাকে দেখে আসি। হুজুর চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখতে
উঠেছেন চার পায়ের উপরে, আপনার চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে, মুখের কাপড়টা আলগা করে দেখতেছেন দুনিয়ায় নাই। এদের রূহ অনেক দূরে পৌঁছে গেছে। আজ রাতে জাবের জোরে জোরে নবীর পিছনে কান্দে, নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বাবুরে আমি গেলাম এক কাজে, এসে তোদেরকে আর জিন্দা দেখতে পেলাম না। নবী আমার বলে, ও জাবেরের ছেলে, বাড়িতে কত মেহমান এসেছে, জাবেরের ছেলে রে, বাড়িতে কত না লোকজন এসেছে, দেখে পানি খাওয়াবা না। যখন এরা রুটি খাবে পানি দাও পানি দাও করবে, জগে হাতে গেলাস নিয়ে জগে ঢেলে ঢেলে কি পানি খাওয়াবে না। কত গুনার ঘুমিয়ে থাকবা, কত গুনার শুয়ে থাকবা। ওঠো 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 ওঠো, তোমার নবী ডাকতেছে আল্লাহর হুকুমে ওঠো। তোমার নবীজি ডাকতেছে আল্লাহর হুকুমে উঠো। হাজিরাতে জাবেরের যে বেটাটার গলা কাটা ছিল, আস্তে 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 গলা জোড়া লেগে যাচ্ছে, গলা জোড়া লেগে যাচ্ছে। বুক ফাটা ছেলেটা বুক ভালো হয়ে গেল। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে দুইটা রুহকে ছেড়ে দেওয়া হলো, যাও আবার যে জায়গার রুহ সে জায়গায় গিয়ে লেগে যাও। দুই ছেলে উঠে বসে গেল। আমার নূরের নবীকে তাকিয়ে দেখতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীর হাত ধরে চুমু খাইলেন, আল্লাহর নবীর কদমে চুমু দিলেন। মা বাহির থেকে ছুটে আসে, কি হলো কি হলো? বলে জাবেরের দুই ইন্তেকাল হওয়া বেটা জিন্দা হয়ে গেছে। নবী ডেকে তাদেরকে তুলে নিয়েছে। দুনিয়ায় রেকর্ড হয়ে গেল যে মরা ছেলেকে দেহ থেকে রূহ বার হয়ে যাওয়া ছেলেকে আল্লাহর নবী আবার পুনরায় জিন্দা করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ছেলে দুটাকে নিয়ে তুই পাশে বসাইলেন, খাবার শুরু হলো, বিসমিল্লাহ শুরু হলো। 1000 মানুষ খেলো, জাবেরের বাড়ির খাবারই এখনো ফোরায়নি। যাবে নিজে খাইলেন। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন, মাদারের জন্য নবুয়াতে লেখা আছে কি, যাবে তুমি একটু পরে আসবা। আমি এদেরকে নিয়ে চলে গেলাম জঙ্গের মাঠে। বলে হুজুর আমি কেন পরে যাব? এই জন্য পরে যাবা, তোমার বাড়ির আশেপাশে সবকে দাওয়াত দিয়ে দাও, সবকে পেট ভরে খাইয়ে দাও, আল্লাহর কসম খাবারে কম পড়বে না। সুবহানাল্লাহ। এই মন মানসিকতা আমাদের থাকা চাই। আমার দাদার, আমার ভাইরা, আমার বন্ধুরা যতটুকু দিয়েছেন, এই যে 18,000 10,000 আবার পরে টালি সবই দিলেন। এখন আলেম ওলামা আসবে, আবার বক্তা চলে এসেছে, ইনাদেরও শুনতে হবে। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, একবার শেষ দোয়া আপনাদেরকে নিয়ে করব। আর দোস্ত বুজুর্গ আমার, আর 1000 টাকা একটা ব্যক্তি দেন, তার শেষ ভালো, তার সব ভালো ভালো ভালো। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এক কথাতে হয়ে যাবে। 1000 টাকা করে এক্ষুনি নেবে। পিয়ারুল ঠিকাদার 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিয়ারুল ঠিকাদার 5,000। সুবহানাল্লাহ। সাবার শেখে দেখো 5000। সবাই লাইন লেগে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব সাবার সাহেব 5000 টাকা। এটা কে দিল? কত আছে? 1020 টাকা। সুবহানাল্লাহ। এক ভাই আমার দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন নিজের বিবির সামনে যে এখন বর্ষা সিমেন্ট দান করে এসেছি, তার বিবিও খুশি হবে, নবীও খুশি, আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আমার ভাইরা, আমার দাদারা, কি নাম? বেনামি। বাপের জন্য দোয়া চেয়েছে, ইনি 1 বস্তা সিমেন্টের দাতা। এদের টাকা লগত দিয়ে দিল, সিমেন্ট কিনে এলিয়ে মসজিদ গড়ায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 বস্তা সিমেন্টের দাতা, তাহলে 5 আর 1 ছকার হলো। বেরাদার ছকার হলো, আর 5 খান বাকি থাকলো। আসেন একটু ধ্যান। সুবহানাল্লাহ। এত বন্ধু, এত বন্ধু কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার খবর দেখতে আসবে শাহে মদিনা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা।
6 খান হয়ে গেছে আর 5 খান মাত্র আপনাদের ভিতরে একটু করে দেন ভাই 5 খান সিমেন্ট ঝটঝট করে হলে তাহলে বসে বসে আমার পরে পরে ভালো ভালো বক্তা আছে জি আপনার লড়হুয়া বক্তা মুফতি জাহাঙ্গীর সাহেব উনিও চলে আসবেন দোস্ত বুজুর্গ আমার আর আরো বক্তা রয়েছে জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম উনিও আছে উনিও আসবে জি তাহলে এই 5 ব্যাগ সিমেন্ট আপনাদের দেশে আর হবে না 5 খান সিমেন্ট সুবহানাল্লাহ দেন আমার সিনহাসিস এর দাদি মারা গেছে রমজান মাসে 500 টাকা দাদির নামে দান করলো আল্লাহ তুমি ওনার দাদিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই যে টাকাগুলো দিচ্ছেন মসজিদ ঘরে এটাও একটা সাদকায়ে জারিয়া এটা নেকি কবরে পৌঁছায় আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া কবরে পৌঁছে যায় জোরে সুবহানাল্লাহ আর 5টা সিমেন্ট মুখ থেকে যখন বাইরে হয়েছে ইনশাআল্লাহ আপনারাই দিবেন দেখেন কিন্তু দেরি করছেন তাই আসেন না একখান করে যদি দেন 5 জন মিলে হ্যাঁ আরে বাপ রে দেখছেন এই হলো মুজাহিদ মানুষ দিলে জজ বলে জজ করে দাঁড়িয়ে 5 খান আমি দিব জান আব্দুস সুবহান নাম নারে তাকবীর নারে রিসালাত আব্দুস সুবহান সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে 12 খান হয়ে গেল নাকি এখন আগে দিয়েছে 6 খান আর 5 খান কখন হলো তাহলে সুবহানাল্লাহ 12 খান হলো না 12 খান হয়েছে একজন টাকা দিয়েছে যে সিমেন্টের পয়সা সুবহানাল্লাহ যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল করুক আমিন সুম্মা ছোট করে একটা দোয়া করে নেন আল্লাহুম্মা আমিন ইলাহি হাদিস সামাদি মিনিন দেখো মাদাদি মাবুদ আল্লাহ গো এই দেশে কোনো কলকারখানা নাই এই দেশ বিজে কাটাকাটনি করে ইয়া আল্লাহ চাষী মানুষ আল্লাহ এরা জমিতে যা ফসল ফলায় বিক্রি করে তাই রোজি রোজগার চালায় ইয়া আল্লাহ এক বস্তা ইয়া আল্লাহ 5 বস্তা আরেকজন 5 বস্তা এমনি করে সিমেন্ট প্রদান করলো আমার সিনহাসিস বাবু দাদির নামে 500 টাকা দান করেছে আরো যারা দিয়েছে আল্লাহ কবুল করে নিয়ে তাদের আল্লাহ ওয়াদাগুলো পুরো করে তৌফিক দিও প্রত্যেকের আত্মীয় স্বজনের কবর আজকের সওয়াব পৌঁছে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার মায়াল নবী দয়াল নবী মুখবির সাদিক পয়গম্বর বললেন যা চাইবা তাই দেব হযরত বেলাল বলতেছেন নবী গো সবার আগে জান্নাত যেতে আর দেখো হিরো শেখ 2 ব্যাগ সিমেন্ট দিল নারা লাগা নারায়ে তাকবীর নারা রিসালাত হিরো শেখ 2 ব্যাগ সিমেন্টের দাতা কখন হলো তাহলে 12 আর 2 14 তার মানে সিমেন্ট আরো দিবে বোঝা যাচ্ছে এইজন্য বলে যে আপনারা দিয়ে দেন তারপরে এক ভাব হয়ে ওয়াজটা শুনেন শুনতে ভালো লাগবে নাকি এবার যখন ওয়াজ করব তখন মানে কানের গোড়াতে খুচুর রুজু করবে তার এক খান দেন 15 খান পুজিয়ে দেন একটা সিমেন্ট দেন একটা সিমেন্ট দেন কি নাম তারিকুল একখান দিলেন সুবহানাল্লাহ তারিকুল সাহেব এক ব্যাগ সিমেন্ট লেখালেন ওখানে 15 খান হয়ে গেল আর কেউ দেওয়ার মতো আছে একটা হাত উঠবে আর একটা হাত কি নাম 10 খান আরে ওর কি নাম গো ওনার নাম কি পিন্টু এই গন্তি করেন তো এদিকে কখন হলো 15 খান 10 খান 25 খান পিন্টু নারে তাকবীর নারে রিসালাত যারা পিন্টু 10 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ 25 খান হলো গতকালকে আপনাদের এই চরবিল পাড়াতে তো 60 খান করেছি জি বৃষ্টি হয়ে গেছে তাও দোস্ত হুজুর গাওয়ার ভাইরা 25 খান হলো ও মা বোনেরা আপনারা আরেক খান দিতে পারবেন না সিমেন্ট একটা সাহসালা এরকম মেয়ে নাই যে একখান বস্তা সিমেন্ট মসজিদে দিব হবে তখন হ্যাঁ বুড়িয়া মানুষগুলো তো বসে আছে আচ্ছা আপনাদের দেশে এই বছর ভুট্টা হয়নি গো আছে
না বিক্রি হয়ে গেছে? যদি পারেন তা আদমন 20 কেজি ভুট্টাকে দিতে পারবে? চাইতে তো কিরকম লাগছে, যদি না থাকে জোর করে এই দেশে ভুট্টা হয় না যদি বলে দেয়, ভয় ভয় লাগছে, হয় না? মালদাতে খুব হয়, সুবহানাল্লাহ। পরশুদিন যাব মালদা, দুদিনের প্রোগ্রাম আছে ওখানে মোথাবাড়িতে। ওই দেশে ভুট্টা খুব দেয়, সুবহানাল্লাহ। 1 কুইন্টাল 2 কুইন্টাল এমনি করে ভুট্টা দিতে লাগবে। ভুট্টা লেখা না জি, মানে ওদিকে ভাষা বুঝেছেন তো? নাই 20 কেজি দিতে পারবেন না? একটা এরকম লোক নাই যদি ভুট্টা থাকে? নাই। মানে এই দুটা দান, মায়েদের দিকে একখান সিমেন্ট নেব আর আপনাদের 20 কেজি ভুট্টা দেন, এই দুটো দান বাস। দেখি কোন লোক খাড়া হয়, জান শিখাতে দিয়েছি যে এবারে যদি কাজটা হয়, বুঝেছেন? জান শিখাতে ভাই কোটি থেকে বাইর করা হলো ভাইরা, এটা আপনাদের উপর রাখলাম, যদি পারেন দিন ভাইরা। এবার ওয়াজ টাকাটা নিয়ে যারা একজন আসছে ভাই, নারে ধরুন আবার নাম বলতে হবে, একবার দরুদ শরীফ পড়ে হেলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাখন দিয়েছে 500 টাকা, সুবহানাল্লাহ। নামও ভালো, মাখন। জাহিদ দিলে একবার তো সিমেন্ট 26 হলো, সুবহানাল্লাহ। জাহির একবার দিল সিমেন্ট 26 হলো। একটা মায়েদের ভিতর থেকে কোন দরদি মা, কোন দিদি, আমার কোন বোন নাই, একটা একখান বস্তা সিমেন্ট দিতে পারবেন না? হ্যাঁ, এক সপ্তাহ পরে স্বামী যখন কাজ করে আসবে তখন বলবেন যে ভাই একটা সিমেন্ট আমি দান করেছি, দিয়ে দাও না। হ্যাঁ, এরকম করে বলবেন না তো নিজের ছেলের নামের, ও বাবুর বাপ একখান সিমেন্ট আমি দান করেছি। নেকি আপনারও হবে, আল্লাহর বড়ত্ব ধনীও লাগবে। যদি বলেন একবার জিন্দাবাদ। ওই মসজিদ ঘরে 5 বার তাওহীদের সালাত, আপনার 5 বার আপনার ওই আল্লাহর নাম আপনার গুঁজবে, উত্তোলন হবে, মসজিদের মাইকে বাজবে, সুবহানাল্লাহ। এই মসজিদ তৈরির জন্য আপনাদের কাছে একটু এই চাওয়া। জি 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 ভাইজান, হলো না 20 কেজি ভুট্টা হলো না? কেউ দিতে পারলেন না? নাই। বয়স্ক মানুষগুলো এগুলো বেশি দেয়, মানে ছেলে মানুষগুলো দিতে যে শর্মিন্দা করে। আর যদি বাই চান লিখে দে পারতে যাওয়ার বাপ যদি বলে তোকে কে মসজিদ দিতে বলে, হলো হ্যাঁ ভুট্টা নেটু টেনে তোকে কে লিখে দে, এরকম যদি বলে এরকম ভয় করে। ছেলে মানুষগুলো টাকা দিতে খুব বাহাদুর, ওরা 200 500 1000 2000 যা চাইবে দেবে, কিন্তু ফসল টসল দিতে চায় না। আর বয়স্ক গুলো ফসল 20 কেজি দেন না গো ভুট্টাকে, হো চট করে দেন, একজনা দেন মাত্র 20 কেজি ভুট্টা। দেখি কোন মানুষটা হাজির হয়। নাই। আর যদি ভুট্টা যদি না থাকে তাহলে কালাই দেন, যদি বেঁচে যান তো কালাইগুলো তো বাড়িতে ভরা, ওগুলো অল্প করে দেন, যা পারবেন তাই দেন। কালাই তো আছে, মসজিদে যাবেন যা দিবেন তাই দিয়ে মসজিদ গড়ালিয়ে কথা নাকি? নাই। কালাই দাম বেশি নাকি? যে 20 কেজি না হয়তো 10 কেজি দেন, বুঝো মুখ থেকে বাহির হয়ে গেছে। 10 কেজি দেরি করেন না। কই একটা লোক হলো না কালাই 10 কেজি দেওয়ার মতো নাই? হবে, এবার হবে, কালাই দিবেন ইনশাআল্লাহ। কালাই দেওয়া লোক আছে, কেজি আগে দিবে আল্লাহ ভালো জানে। ওটা গোলাম মোর্শেদ বলতে পারবে না। একটা হাত উঠলো না কালাই দেওয়ার মতো, একটা হাত উঠলো না মসজিদ ঘরে 10 কেজি কালাই দিব বলে একটা হাত উঠান, ইনশাআল্লাহ দেখেন আপনার রুজিতে বরকত হয়। পিন্টু শেখ চল্লবরগুলা 2 ব্যাগ সিমেন্ট দিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওখানে হলো 28 খান সিমেন্ট, সুবহানাল্লাহ। ও মেয়েটা কারোর হাতে দেন, নিজে হাতে দিবে, একবার চলে শ্বশুরগুলো চলে আসছে। হ্যাঁ আমার দাদারা, আমার ভাইয়ের বন্ধুরা, দেখেন নাই কালাই। আপনাদের দেশে কালাই হয়নি গো? হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? দাউদের স্ত্রীর নামে 100 টাকা, আয়েশা মৃত্যু, ওনার নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক কবুল করো। ও ভাই আমার চাচারা, আমার চাচিরা একটু আসেন, দেন একটু করে দেন। একটাই প্রিয় নাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের টানে টানে কোকিলের গানে। মৃত্যু আজিজ 500 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত্যু আজিজ 500 টাকা।
রেখে দিল বেনামি 1000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ যাক শেষের বেলাতে 1000 টাকা তো পেয়েছি হ্যাঁ এটা আল্লাহর বড় তো ধ্বনি লাগা নারায়ে তাকবীর জোরে জোরে নারায়ে রিসালাত বেনামি 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন এটা সবই ভালো লাগলো কালা এটার কথা বলছে তার মুখটা নিজে হয়ে না একটা একজনাদের কেন ভুলবো না সুবহানাল্লাহ শিশুতলার জালসার যুবক কমিটি পড়ায় দেখেন নগদ 18000 টাকা দিয়ে পাঠিয়েছে জোরে বলবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ বসে গেল কেন রোজা থেকে নিলেন কি বাবা জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শিশুতলা যুব কমিটি 18000 টাকার দাতা সুবহানাল্লাহ এবার দোয়া করব দেখেন নগদ দিয়ে যাক মসজিদের জন্য দিচ্ছে আপনার আমার জন্য এগুলো মসজিদের বাইরে নিয়ে চলে যাবে না মসজিদের জন্য খোদার ঘরের জন্য একটা লোক সাহস করে 10 কেজি কালাই দেন না জি 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 জানবেন এই বছর নাই আমি বেশি রাখিনি আদমন তুই আছেন ওতে থেকে 10 কেজি দিলাম না না একটা লোক যদি খাড়া হতো জান ভরে যেত গো এদেশে কালাই হয় প্রচুর কালাই হয় ভারী হচ্ছে 10 কেজি কালাই দিতে খুব বেশি লাগছে আল্লাহ যদি আপনাকে সামনে বছর কালাই বলবেন ও ডবল যদি দিয়ে দেয় যে ব্যক্তি দান করে তার ফসলের 4 গুণ বেশি আল্লাহ বৃদ্ধি দেয় জোরে বলেন সুবহানাল্লাহ যাক এই 5 কেজি কালাই 10 কেজি কালাই আপনার কাছে বলা থাকলো যদি কারো থাকে অবশ্যই আমান করবেন না আপনি দিবেন এই বলে আমি আপনার কাছ থেকে কথাটাকে এখানে স্থগিত রেখে আমি ওয়াজের দিকে এগিয়ে যাচ্ছি মায়েরা আমার ভাইরা আমার বন্ধুরা বহুক্ষণ থেকে দিচ্ছেন আর যারা দেওয়ার আছেন তারা অবশ্যই দিবেন দিলে আপনার কমে যাবে না 500 1000 2000 100 200 করে যদি দেন কাউকে কমে যাবে না আপনার বরং আরো বৃদ্ধি হয় তানি হাতটা মজবুত হয় ঈমানটা মজবুত হয় দোস্ত আর আপনার কাছে যদি কোনো এখানে ভাই একটা থাকে মসজিদ তৈরি হবে ওই সামনে যে ইমাম সাহেব দাঁড়াবে ওখানে দুখান টালি লাগে বড় মার্বেল এত বড় বড় এমন বেশি দাম লাই এই দুইটা মার্বেল কেউ দিতে পারবে একবার দাঁড়িয়ে ওখানে খুতবা দেওয়া হবে যতদিন মসজিদ থাকবে ও যদি মারাও যায় কবরে শুয়ে সে নেকি পাবে জোরে বল মরে গেছে কিন্তু যতদিন কিয়ামত না হবে ও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে এখানে খুতবা হবে কোরআন শরীফ পড়া হবে ইমাম সাহেব ওয়াজ করবে ওই জায়গাতে দুখান মার্বেল তো সবাই বুঝে কি বুঝে না পারবেন না 2 পিস মার্বেল দিতে যেখানে ইমাম সাহেব আমি গোটা মসজিদের কথা বলছি না যদি এরকম কোন সাহসওয়ালা লোক থাকেন একটা লোক খাড়া হন যে জান মসজিদ যখন হবে তো দুখান মার্বেল এতটুকু করে আমি দিয়ে দেব 2 পিস মার্বেল হবে না দেখি কোন আল্লাহর বান্দা হাজির হয় যুবক ছেলেদের কাছে আবদার রাখলাম এই মার্বেলটা অবশ্যই আপনি কি নাম দেখো হাত তুলেছে পাঞ্জা তুলেছে সুবহানাল্লাহ কি নাম গো 100 টাকা দিলেন আমার চাচাজি সুবহানাল্লাহ আফাজউদ্দিন সাহেব আচ্ছা মার্বেলটা দিলে লাল জামা কি নাম বলতে পারবেন কি হ্যাঁ মেজান ও সিমেন্ট দিল না মার্বেল দিল শুধু আসেন কথা নেই সিমেন্ট না মার্বেল সিমেন্ট 5 ব্যাগ ভাই কোনলে হ্যাঁ 33 কান সিমেন্ট হলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মিজান আবার 5 ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ এই 5 ব্যাগ সিমেন্টের যা দাম মার্বেলেরও তাই দাম এমন বেশি দাম জি নাই একটা সাহসওয়ালা লোক নাই কোন যুবক ভাই নাই যে মসজিদ ঘরে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় যেখানে খুতবা দেয় ওই জায়গাটায় 2 পিস মাত্র মার্বেল দিব হবে না দেখেন দেখি একটু হয় কিনা কি নাম মিঠু সুবহানাল্লাহ ও জানে মার্বেলের সম্পর্কে মিঠু ও জানে যে দাম এমন বেশি লাই কিন্তু সৌন্দর্য বাড়ায় যারা মসজিদকে সৌন্দর্য করে আল্লাহ তার ঘরকে সুন্দর করে দিবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মিঠু আপনার 2 পিস ওই মেহরাবে যা লাগবে যতটুকু লাগবে ইমাম সাহেবের ওখানে দিয়ে দিও সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মিঠু আপনার কি দিল টাইলস না
মার্বেল মার্বেল মার্বেলের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যাক, আত্মার শান্তি হলো। বেনামে আবার দিয়েছে 1000। সুবহানাল্লাহ। কি নাম? হালিম। এই দেখেন হালিম সাহেব, বাপের নাম এন্তাজ। বলছে কি সামনে যত এক কাতার যত লাগবে আর মসজিদ যতই বড় হোক আমি গোটা মার্বেল এক কাতার দিয়ে দেব। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হালিম সাহেব আপনার এক সারি মার্বেলের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এরকম সাহস আলা আট চারটা থাকলে মসজিদ হয়ে যেত। কি বলছেন? এবার আপনাদের উপর নির্ভর করলাম। সুবহানাল্লাহ। সবই দিল, ইয়া দিল, ওয়া দিল, কিন্তু কালায় দিতে পারল নাই। একজন ব্যক্তি হলো না গো, বারবার ওদিকে মন যাচ্ছে। হ্যাঁ, কালকে বলবে কালায় চাইলেন, কালায় তো কেউ দেয়নি, বলবে না? এগুলো মোশন একটা রেকর্ড আছে, যাই চাহে তাই মোটামুটি মিল হয়ে যায়। হ্যাঁ, ওই হালিম নাকি? সুবহানাল্লাহ। কেউ তো দিল না, তো জান 10 কেজি আমি দিয়ে দেব, 100 মারবেলও দিব, আবার কালাইও দেব। একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামুন আলাইকা রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, হাজার হাজার করে আবার টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, যুব কমিটি 18000 টাকা দিল, 500 200 100 মিঠু আল্লাহ মারবেল দিয়েছে। হালিম ভাই 10 কেজি কালাই এবং 1 শাড়িটা আপনার মারবেলের ওয়াদা করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যার নামে দান করলো তার শেষ দোয়া সকল মিলে শামিল হবে। তবে একটা কথা মনে রাখবেন, আর কেউ আছে দিয়ে দেন, চট করে দিয়ে দেন, ফটাফট দিয়ে দেন যদি কেউ থাকে। এক্ষুনি দোয়াটা একজন 200 টাকা বলেন বলেন। বাবুলাল কত দিয়েছে না? 1000 টাকা বাবুলাল দিয়েছে। মাশাআল্লাহ। ওটা দেখেন, ওনার নামটা বলেন। মাস্টার ইসমাইল সাহেব 5000 টাকার দাতা। মারহাবা। সুবহানাল্লাহ। এটা বেনামি 1000 টাকা দিল। সুবহানাল্লাহ। যথেষ্ট দিয়েছেন ভাই, আরো দিতে থাকবেন। মসজিদ তামিরের সময় যদি জরুরত পড়ে, দরকার হয়, একটু হাতটা বাড়াবেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। সেই উঠেছে সেই টাইমে দোস্ত বুজুর্গ আমার আয়াত পড়েছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছে হাবিব আপনার শান মর্যাদাকে, আপনার জিকিরকে অনেক উঁচু করেছি। নবীর শান তো অনেক উঁচুই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আকীদাটা আমাদের যেন ভেতরে বরকরার রাখে। নবীর প্রেম, নবীর মোহব্বত, নবীর ভালোবাসা দুনিয়া থেকে যেন সাথে করে নিয়ে যেতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 মাস রোজা করে আমরা যেন দুনিয়াতে এই আমলটা করে যেতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ইলাহি হাদিস সমাদি বিনিন্দে কমদাদি আরজিল ফরজি ওয়া হাক্কে মুহাম্মাদানিল আরবি রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলাম। আমার যারা দিল ঠিকাদাররা 5 করে, আবার 5 জনা দিল। আল্লাহ 1000 করে, এখানে 3-4 জনা দিল। 200 টাকা এক জনা দিল। ইয়া আল্লাহ 10000 টাকা একজন দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যে যাই দিয়েছে এগুলোও কবুল করো। সোনার মদিনায় নবীজির দরবারে পৌঁছে দাও। আম্বিয়া আউলিয়া তাবে তাবেন সবার রূহ মুবারকায় পৌঁছে দাও। মাওলা গো আল্লাহ যে আশায় দিয়েছে আল্লাহ আশা পূরণ করো। যদি আশাগুলো জায়েজ হয় রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলাম। আপন পিতা মাতা আত্মীয় স্বজনের কবর আল্লাহ তুমি আজকের সওয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ গো এখানে যতজন বসে আছে আল্লাহ সবকে মুমিন ও মুমিনাত হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ ইন্তেকালের যখন সময় হবে, অন্তিমকালে নবীজির কালেমা খানা পড়তে পড়তে যেন বিদায় হতে পারে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।